নমস্কার, আমি মনমোহন সেন। আমাদের আজকের এই আসর শুধু তোমাকে চাইয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই আসরে নানান মানুষের সঙ্গে নানান রকমের কথা বলি। কখনো কখনো একটু মিষ্টি, কখনো কখনো একটু টক, আর কখনো কখনো একটু ঝাল। শুধু তোমাকে চাই। আমাদের আজকের ব্যক্তি একজন বাচ্চা ছেলে, যার বাবাও অভিনয় করতেন, আর সে ছোটবেলা থেকে স্টেজে, ফিল্মে অভিনয় করেছে। হয়তো আজকে অত ছোট না, কেন বাবলু আজকে 3 বাচ্চার বাবা, কিন্তু আমার কাছে বাবলু তুমি চিরকালই ছোট থাকবে। আমি খুব খুশি তুমি আজকে প্রোগ্রামে এসেছো, আর তুমি বিরক্ত হবে না। কেন, আমাকে হাজারটা লোক, মানে যেই আমার সাথে সামনে আসে কি আমার সাথে কথা বলতে বসে, সবাই জিজ্ঞেস করে মা কেমন আছে, মায়ের একটু গল্প করো তো। আমি কিন্তু তোমায় বলবো তোমার বাবাকে নিয়ে শুরু করো, বাবার গল্প আমাকে বলো। হামরাইতে সবচেয়ে নাম করেছিলেন বাবা, কেষ্ট মুখার্জি, তার একটু গল্প করো, তারপরে তোমাকে নিয়ে আমরা শুরু করবো। এন্ড অফ কোর্স তুমি ছাড়া তো কেউ বলতেও পারবে না পার্সোনাল অ্যানেকডোটস কি বাবার বিষয়ে। বেশি আমি বাবার বিষয়ে বেশি কিছু জানি না, কেন কি যেটুকুনি জানো। যতক্ষণ বাবা ছিলেন ততক্ষণ আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি টপিকটাও আমাদের মানে বারণ ছিল বাড়িতে। আমার বাড়িতেও তাই। মা কিছুতেই ফিল্মের বিষয়ে কোনো আলোচনা করতে দিত না, সেটে আসতে দিতেন না। তো বাবাও সেরকম। সেম সেম। ইনফ্যাক্ট বাবা মানে কি ছিলেন সেটাও জানতাম না। একটা নর্মাল কিডসের মতন আমাদের কি ছিলেন মানে হি ওয়াজ ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা জানতে না তোমরা? এন্ড হোয়াট কাইন্ড অফ যে পপুলারিটি বা স্টার কি হয় এসব কিছু জানা ছিল না। শুধু পড়া 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 অ্যান্ড এম কে তোমাকে এটি হতে হবে, তোমাকে এটি হতে হবে, নট ইন টু ফিল্ম লাইন্স। তো তোমার বেলা কি চেয়েছিলেন বাবা? বাবা চাইতেন, আমার একটা ছোট ভাই ছিল, চাইতেন যে কি আমি হতাম পাইলট, পাইলট আর ছোট ভাই হতো ডক্টর। কিন্তু বাবা যাওয়ার পরে এভরিথিং ওয়েন্ট আপসাইড ডাউন। এন্ড ইউ হ্যাড টু স্টার্ট ওয়ার্কিং। ইয়া। কত বছর বয়স থেকে কাজ করছো তুমি? 15। তো কবে তুমি বুঝতে পারলে যে বাবা খুব মানে নামকরা বিখ্যাত অভিনেতা ছিলেন? বাবার মারা যাওয়ার পরে আমাকে বাড়ি যেত কাজের জন্য, লোকের সঙ্গে দেখাশোনা করা। তখন ওরা বলতে আরম্ভ করলো, আচ্ছা ইউ আর সো অ্যান্ড সো সান, আচ্ছা ওনার ছেলে হচ্ছেন, ও ও ওনার ছেলে হচ্ছেন, ওনার দেন ফিল্মে কী কী ফিল্মস করেছে, কী কত পপুলার ছিলেন, ও বাবার বিষয়ে গল্প ওসব দিয়ে জানতে পারলাম। আচ্ছা মানে হি ওয়াজ আ বিগ 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 নেম। তারপরে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করনি? হ্যাঁ, মাকে কি বলতাম, বাবার ব্যাপারে এটা শুনেছি ওটা শুনেছি, বাবা এরকম করতেন, এরকম আমাদের জানানি কেন। তখন মা বলতো কি না, কে আগে পড়াশোনা তারপরে অন্য কিছু। তো বাড়িতে বাবা মজা করতেন না? কেন আমি জানি যে আমার মায়ের খুব ভালো বন্ধু ছিল অনেকজন কমেডিয়ান্স কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির, ভানু ব্যানার্জি, জহর রায়। তো তারা বাড়িতেও ঠিক যেরকম মজা করতেন তাদের স্ত্রী বাচ্চাদের সাথে, ফিল্মেও সেরকম করতেন। তো তোমাদের বাড়িতে মায়ের সাথে সেরকম মজা করতেন না বাবা? ইউ ওন্ট বিলিভ, বিশ্বাস করবেন না, কিন্তু বাবাকে কখনো হাসতে আমরা দেখিনি বাড়িতে। 15 বছর বয়সে যখন কাজে নামলে, স্কুলটা তো শেষ হলো না? না, স্কুল আমি শেষ, তখন আমি 10th দিলাম। তখন 10th-এর পরে থেকে 10th যখন আমার এক্সাম চলছিল ফাইনাল, তখন বাবার মানে ডেথ হলো। তো আই জাস্ট কমপ্লিটেড। তারপরে দেন আই হ্যাড টু ওয়ার্ক, কাজ করে তারপরে স্টাডির সঙ্গে সঙ্গে ভাইয়ের পড়া। ও দুটো পাশাপাশি ভাইকেও পড়ালে? হ্যাঁ। বাহ। তো যখন কাজ করতে গেলে তোমাকে কেউ সাহায্য করেছিল? বাবার নামে তুমি কাজ পেলে, না নিজের পায়ে দাঁড়িয়ে 15 বছর বয়স থেকে কাজ করে আসছো? বাবার নাম দিয়ে আমি ইজ্জত অনেক পেলাম। যেখানে যেতাম কাজের জন্য আমাকে মানে ইজ্জত দিয়ে কথা বলতো, মানে ওয়েলকাম করিয়ে ভালোভাবে বসে টসে। কিন্তু কাজের ব্যাপারে অ্যান্ড ওদেরও ভুল না, কেন কি আমি এমন একটা এজে ছিলাম ভীষণ অল্প বয়সে কি আমি না তো ছোটবেলার রোল না বড় মানে রোল করতে হ্যাঁ। পারো। তা আমি আরম্ভ করলাম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টু জেলাল আগা। ও ইয়া, ওনার সঙ্গে ওনার অ্যাড ফিল্মসে করেছি, ওনার সিরিয়ালে করেছি। তারপরে অনিল শর্মাজি ডিরেক্টর, ওনার সঙ্গে হুকুমাত, বন্ধন কিছু ধাওকা, ওসব করতে করতে তারপরে সিরিয়ালে আরম্ভ করলাম। অ্যাজ এন পপুলারিটি টাইম পেলাম সিরিয়াল ছোটি বড়ি বাতে করে। এটা ক বছর আগে? এটা 85-তে, 85-এ। কি করে বুঝলে যে তুমি অভিনয় করতে পারবে দেখতে দেখতে? না, সাইমultaneously আমি স্টেজ শোজ করতাম, প্লেজ, হিন্দি প্লেজ, ইংলিশ প্লেজ, আচ্ছা। পৃথ্বী থিয়েটারে। So, তারপরে বাবার ট্যালেন্টটা ছিল, হ্যাঁ ছিল একটা, it was there and it's continued. ইয়া। তারপরে নিজে হ্যাঁ বলতে নেই, তারপর? আচ্ছা ঠিক আছে। তারপরে বাবার একটা মানে ফেভারিট একটা স্পন্সর ছিল, এটা যে ওনার জন্য প্রোগ্রামস অর্গানাইজ করতো, কেষ্টমগুজি নাইট, কেষ্টমগুজি নাইট। তো উনি আমাকে ইনস্টিগেট করলেন যে তুমি বাবার মিমিক করো আর তুমি অন্য আর্টিস্টদের মিমিক করো, আমি শোজ করবো তোমাকে নিয়ে, জুনিয়র কেষ্টমগুজি নাইট। তখন আমি করলে? হ্যাঁ সেটা আমি করলাম, অল ওভার ইন্ডিয়া ওয়ার্কড অন ইট।
তবে যখন অ্যাক্টিং আরম্ভ হলো, আর সেগুলো খুব পপুলার হয়েছিল। হ্যাঁ জুনিয়র কাস্টম নাইট বলে ইট ওয়াজ লাইক কোয়াইট আ বিগ থিং। মনে আছে কি করতে? হ্যাঁ আর্টিস্টদের আওয়াজ বার করতাম, ওদের কিরম ওরা ডান্স করতো, শো কম্পেয়ার করতাম, গান গাইতাম, বাবার আইটেমস করতাম। তো বাবার আইটেম কোনটা করতে? এখন আমি প্র্যাকটিস অ্যাক্টেরাই ছেড়ে দিয়েছি। যখন থেকে অ্যাক্টিংয়ে এলাম আমি অ্যাক্টরে মিমিক্রিগুলো সব ছেড়ে দিলাম পেছনে। মাস্ট বি ভেরি সিরিয়াসলি করেছিলে নিশ্চয়ই তুমি। হ্যাঁ হোয়াটএভার মানে যা কাজ হাতে নিচ্ছে সেটা একেবারে মানে মন দিয়ে। তো সেই থেকে অ্যাকচুয়ালি ওতেই অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করলে, তারপরে তুমি টিভি সিরিয়ালে নামবে। হ্যাঁ তার মাঝখানে ছোট ছোট আমি রোলও করলাম, এদিক ওদিক। কেতন মেহতাজির ফিল্ম করলাম হোলি, হ্যাঁ। অনিল গাঙ্গুলি দা ওনার সঙ্গে করলাম কন ক্যাসে, তারপরে সিরিয়ালে আরম্ভ হলো। তো তুমি যে হোলি করবার পরে কন কেসে করলে, তোমার গুণের জন্য তুমি একটা পরে আরেকটা পেলে, না বিকজ দ্য ডিরেক্টরস নিউ বাবা নিউ ইউ? না নাথিং অফ দ্যাট সর্ট। মানে বাবার নাম অনেক হেল্প করেছে, কিন্তু কাজ পেয়েছি বাবার নামে এমন নিজের গুণে। আগে। হ্যাঁ তো টিভি সিরিয়ালস করতে কিরকম লাগলো? অনেকই ভালো, অনেক ভালো। আমার বেস্ট আমাকে ভালো লাগে স্টেজ পারফরমেন্স করা। ইনস্ট্যান্ট অডিয়েন্সের রিয়াকশন পাই, অ্যান্ড ইউ গেট চার্জড আপ টু ডু বেটার অ্যান্ড বেটার থিয়েটার্স। নো, বাট টেলিভিশনে যদি তোমাকে অডিয়েন্স পছন্দ না করে, চ্যানেল বলে দেবে আর তখনই তুমি ড্রপড হয়ে যাবে। সো ইন আ ওয়ে তুমি তখনই জানতে পারছো যে দর্শকে তোমাকে ভালো লাগছে কিনা। তা তো আছে। নট সো ইমিডিয়েট না। Yeah. তো প্রথম থেকে তুমি কমেডি করে আসছো, কেন আমার সাথে যে কয়টা কাজ করেছো তুমি তো সমানে হেসে গেছো, এন্ড ইটস অলওয়েজ বিন কমেডি, নেভার সিরিয়াস। এটা তো ট্র্যাজেডি হচ্ছে কি যে কমেডিয়ান যা মানে বাবা ছিলেন তার ট্যাগ দ্য কিডস অলসো হ্যাভ টু গো থ্রু দ্যাট সেম স্টেজ। আমাকে কোনো এক্সপেরিমেন্ট করার জন্য অন্য কোনো সময় আমি কোনো ডিফারেন্ট রোল পাইনি। তাই যা পেয়েছি ঠাকুরের আশীর্বাদে যা করতে গেছি। এন্ড ফিল্ম কি করলে? ফিল্মস আমি করেছি দিল, ইন্দ্র কুমারের। দেন হেমাজি যে ফিল্ম ডাইরেক্ট করলেন দিল আশনা হ্যায়, এন চন্দ্রাজির বই তেজস্বিনী, রাজেন্দ্র কুমারজির বই ফুল, সাউথের অনেক বই করেছি। তোমার অ্যাডভান্টেজ হচ্ছে তোমার মুখটা এখনো কচি বাচ্চার মুখ, সো ইউ ক্যান কিপ অন অ্যাক্টিং উইথ দ্য নিউ হিরোজ। অ্যাডভান্টেজ নেই না। সেফ আসলো আজকে, কালকে অন্য আরো একটা বাচ্চা ছেলে আসলো, তার সঙ্গে ইউ ক্যান জাস্ট কিপ অন অ্যাক্টিং উইথ দেম অ্যাজ এ ইয়াং বয়। Yeah, but it's a minus point basically. How long to work with the same kind of characters? তার তুমি তো বললে যে বাবার জন্য তোমাকে একটা মোল্ডের মধ্যে ফেলে দিয়েছে, সো নিজে ডিরেকশন যতদিন না দিচ্ছ নিজের জন্য একটা রোল ক্রিয়েট করে, আই সাপোজ তোমার তার থেকে বেরিয়ে আসাটা মুশকিল হবে না? হ্যাঁ তা ঠিক, কিন্তু আমি অনেক রোল করতে পারি কিন্তু বিকজ অফ দ্য লুক, এই যে বাচ্চা বাচ্চা বা এই আই এম 36, কিন্তু আমি দেখেছি আমার থেকে যে ছোট বয়স ওরা মানে দে লুক ম্যাচিওর, দে গেট ম্যাচিওর রোলস, কেন কি ওদের লুক একটা ম্যাচিওর এসে গেছে। আমার এই লুকিয়ে আসছে না, তার জন্য আমি সিক্রেটটা কি? বাট যখন প্রেম করতে যাও কোনো ক্যারেক্টারের সাথে অসুবিধা হয় না? বিকজ আই কান্ট টেক ইউ সিরিয়াসলি। তো মেয়ে চরিত্রগুলো কি করে? ইটস গুড না নট টু টেক সিরিয়াসলি, ওয়ান্স ইউ আর ম্যারিড নট টু টেক। ফিল্ম আচ্ছা। কথা হচ্ছে। জানি না, জানি না। তো এমন কোনো অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করতে গিয়ে হ্যাভ বিন ভেরি নার্ভাস অ্যাবাউট কিরম লাগবে তাদের তোমার কাজ, বা কিভাবে না কি ওভাবে তো আমি attitude তো হবে ওদের? না অ্যাটিটিউডের আমার কিছু ঝামেলা ছিল না। দ্যাট ওয়ে আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট মাই ওয়ার্ক পারফরমেন্স, অ্যান্ড নার্ভাস হয়েছিলাম শুধু একটা আর্টিস্ট সঙ্গে, ফিমেল আর্টিস্ট, কে? only one. Female key, including the male and female, only once I've got conscious. Who? You. Why? Well, I said. And why? Why? প্রথম থেকে তোমাকে চিনি, ভালোবাসি, why? তাই তো ঝামেলা। মহাশয় যখন করেছিলাম আমরা, দার্জিলিং করতে গেছিলাম। হ্যাঁ, you are not only gorgeous, you are voluptuous, you are. তখন there was one scene where I tried to flirt with you and you give me the hint. Okay, go ahead. স্ক্রিন কিস তোমাকে দিয়েছিলাম। That time I got you are means that was not planned, huh? No, it was ওটা not অ্যাক্টরের প্ল্যান ছিল না, তুমি দিয়ে দিলে অল অফ আ সাডেন কিস করলে আমি কাট কি হলো। জেনুইন রিঅ্যাকশন, আই নো, বাট কি মজা করেছিলাম আমরা দার্জিলিং এ না। Yes, আই yes. স্টিল প্রেফার টু ডু আ ফিল্ম। আমার টিভি সিরিয়াল করতে ভালো লাগে না, ফিল্মে একটা আলাদা আনন্দ আছে। হ্যাঁ, you get আর time, you get space. একসঙ্গে ছিলাম শামী কাপুর, তাপস, তুমি, আমি, সুস্মিতা। তুমি প্রমিস তোমার ভাই বোন নয়? না না না, কেন আমি চিরকাল অনেকের মতনই ভেবে এসেছি তো তোমরা ভাই বোন। আর তাপস আমাকে সেদিন বললো যে না মন ওরা ভাই বোন নয়, আমায় বলেছে ওরা ভাই বোন নয়, বাট সুস্মিতা আমাকে বলতো না আমি তো বাবলুর দিদি, শুধু আমার সাথে মজা করতে তোমরা। না হতে পারে, কেন কি সি যখন ওকে জিজ্ঞেস করে লোকরা কি বাবলু মুখার্জি তোমার ভাই, ও
ওর ভাই হচ্ছে যার নাম বাবলু হচ্ছে, ও রাইট। তো শি ইজ নট রং। কিন্তু যখন আমাকে জিজ্ঞেস করে সুস্মিতা তোমার বোন, আমি বলি না, কেন কি আমার কোনো বোনই নেই। বাট তোমার একটা বউ আছে। হ্যাঁ আছে, ওয়েল ডান। অ্যাটলিস্ট একটা তো থাকা উচিত না। তুমি একটা একটা থাকা উচিত। যখন তুমি টিভি সিরিয়াল করতে, কোনো মেয়েদের সাথে তোমার তোমার কোনো মেয়েকে কোনো অ্যাফেয়ার পছন্দ হয়নি? না ফেয়ার বলবো না, পছন্দ। তুমি তো ভালো ছেলে, আমরা সকলেই জানি। পছন্দ তোমার করবেন না। মুখে লেগে আছে। থ্যাংক ইউ। বাবলু, তোমার এত টিভি সিরিয়ালের নাম হবার পরে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ অ্যাজ অ্যান অভিনেতা, না তুমি ডিরেকশন দিতে চাও? আমি তোমাকে সিরিয়াসলি নিতে পারবো না অ্যাজ অ্যান আর্টিস্ট তোমার ডিরেকশনে, বাট তুমি কি করতে চাও? আমি কন্টিনিউ করতে চাই অ্যাজ অ্যান আর্টিস্ট, কিন্তু কাজ মানে সামনে থেকে যখন ঠাকুর দিয়েছে, একটা বাংলা সিরিয়াল আরম্ভ করলাম, মানে স্টার্টেড উইথ বেঙ্গলি সিরিয়াল। ঠাকুর পাঠিয়েছিলেন? হ্যাঁ, মায়ের আশীর্বাদে। নাথিং প্ল্যান, ভাবিনি কখনো যে আমি ডিরেকশন দেবো বা ডিরেকশন দিকে আমি যাব। কিভাবে আসলো অফারটা? অজয় সিনহাজি প্রডিউসার হচ্ছেন, ওনাকে চ্যানেল বললেন যে কি সাজেস্ট করলো? হ্যাঁ, যে আপনাকে এরকম একটা সিরিয়াল করতে হবে বাংলাতে। তো ওনার সঙ্গে আমি সিরিয়াল করেছিলাম গুদগুদি। বাঙালি বলে আমি একটাই, যেটা বেশ পপুলার হয়েছে। হ্যাঁ। তো তখনই যখন উনি কিছু করতেন, জাস্ট गिव सम टिप्स ही यूज्ड टू आस्क लाइक ऐसा अगर करूं तो कैसा लगेगा, जैसे कि अगर ऐसा करें, पीपल यूज्ड टू सजेस्ट अदर आर्टिस्ट आल्सो, किंतु ही यूज्ड टू लाइक इट इज टू हिज তোমার माया suggestions। इज टू क्लिक। তো যখন উনি এই অফারটা পেলেন তখন বলে কি কে আছে কাকে জানি, বাঙালি বাঙালি, আমার নামটা এটা ওনার মাথায় ফোন করলেন। বলে হ্যাঁ ওয়াই নট, করবো কেন, অ্যাসিস্ট তো আমি করেছিলাম আগে। আর আমি যখনই শুটিং করি, আমি অনবরত দেখেছি কি ডাইরেক্টর, ক্যামেরাম্যান, ইনক্লুডিং দ্য লাইটস কীভাবে প্লেসিং করে, কীভাবে টেকিং করে, ইট হ্যাজ অলওয়েজ বিন। আমি বলি কি দ্যাট উইল ওয়ার্ক, আই সেড হ্যাঁ করবো, ওয়াই নট। নেক্সট ডে আই ওয়াজ লাইক গিভেন, আই ওয়াজ দ্য ডাইরেক্টর অফ দ্য সিরিজ। অ্যান্ড তারপর 15 দিনের মধ্যে শুটিং আরম্ভ হলো, 1 মাসের মধ্যে পরে 1 মাসে পরে টেলিকাস্ট আরম্ভ হয়ে গেল। গল্পকার তোমার? না, গল্প ছিল শ্রীকান্ত বলে একটা, হি ইজ অলসো ইয়াং গাই, 24 ইয়ার্স ওল্ড, সাউথ ইন্ডিয়ান ছেলে। ও বাংলা জানে, কেন কি ও বাংলায় কলকাতায় থেকেছে, তো ওই স্টোরি আইডিয়া ওর লিখেছিল সংলাপ। তো এইখানে বম্বেতে থেকে তোমার বাঙালি অভিনেতা অভিনেত্রী পাবার মুশকিল হয়নি? না, অনেকে আছে। অনেক আছে, অনেকজনই আছে। তো ভালো ভালো আর্টিস্ট যারা অনেক ভালোভাবে বাংলা বলতে পারে। তারা কি হিন্দিতেও কাজ করে? সেইভাবে তুমি চেনো ওদের? আগে হ্যাঁ, মানে যখনই হিন্দি সাইডে যখন কাজ হতো, আমি মাথার মধ্যে নেভার থট না, কেন কি কখন এরকম করবো, অ্যান্ড আই উইল বি নিডিং দেম। কিন্তু লাইক একজনের নাম এলো মাথায়, তো অমরনাথ মুখার্জি, হ্যাঁ, দাদা তো অনেক কাজ করেছেন বাংলা ছবিতেও। উনি, তারপরে অভিজিৎ লাহিড়ী, তো এই দুজনকে আমি এনাদের আমি জিজ্ঞেস করলাম কি আর্টিস্ট। কেন আমি যখন মুখোশ পড়লে সিরিয়ালটা করলাম, আই ওয়াজ সারপ্রাইজ কি বেশিরভাগ আর্টিস্ট সব বম্বেতে হ্যাঁ ছিল। আমি শুধু আমি বোধহয় আসা যাওয়া করতাম কি কিছু, বাট বাকি সব এখানেই। শুটিং এ কোনো অসুবিধাই হয়নি সেভাবে। তো ওদের বাংলা বলাতে তোমার কোনো অসুবিধা হয়নি? তুমি তো নিজে বাংলা ভালো জানো না, লাইক আমার আমার চেয়ে একটু খারাপ, বাট অসুবিধা হয়নি তখন? না না না, একেবারে না। ওরা হ্যান্ডেল করে নিত, স্ক্রিপ্ট লেখা থাকতো, ওরা হ্যান্ডেল করে নিত, গান টান হতো, রবীন্দ্রসঙ্গীত আমরা দিয়েছিলাম সিরিয়ালের মধ্যে। প্লাস প্রবাসী বাঙালি, যদি একটু ভুল ভাল হয় বাংলাতে, we should be able to accept it, না? ইয়া, কিন্তু সেই রকম আমরা প্রবাসী বলে আরেকটা প্রোগ্রাম যেটাতে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর ছিলাম, ওটাতে ছিল কি হ্যাঁ আমি অ্যাক্ট করেছিলাম, কেন কি বাংলা বলতে পারছিলাম না ভালোভাবে, তবু কিন্তু আমরা প্রবাসী, ফাইন, মিস্টেকস উইল ডু হিয়ার এন্ড দেয়ার, ফাইন। কিন্তু এখানে শুধু বাংলা বলতে হয়েছিল না, and it was accepted। ভালো হয়েছিল টেলিকাস্টে পরে? ভালো হয়েছিল। তারপরে we had an contract of 104, তো 38-তে the producer জানতে পারলো কি নো, দে ওয়ান্ট এই মানে পুরো শুটিং কলকাতা গিয়ে করো, কলকাতা আর্টিস্ট নিয়ে করো। সেটা কি করে সেটা হয়? possible ইউ কান্ট হচ্ছিল না। শিফট মাঝখানে। ওরা তো গল্প স্যাংশন করে দিয়েছিল, গল্প পছন্দ হয়েছিল ফর 104। 104, yes. দ্যাটস a bit unrealistic, না? I have no idea, I've never spoken to the channel দ্যাটস people. ব্যাড লাক। বাট এরপরে তুমি কি প্ল্যান করছো? প্ল্যান কিছু না, এখন আমি একটু হিন্দি সিরিয়াল পেয়েছি টু ডাইরেক্ট, গুজরাটি সিরিয়াল পেয়েছি টু ডাইরেক্ট, তো সেটা নিয়ে ব্যস্ত আছি, আর নিজে অ্যাক্টিং অ্যাসাইনমেন্ট নিয়েও ব্যস্ত আছি। আর কলকাতায় গিয়ে ডিরেকশন দেবে না যেটা ওরা চেয়েছিল? না, সুযোগ এমন কিছু আসেনি না, হয়তো হ্যাঁ। এখনো। আই লুক ফরওয়ার্ড টু দ্যাট, তোমার সাথে কাজ করা। অনেকদিন I'll কাজ be- করিনি, তাজবীর করেছিলাম একটা টেলিফিল্ম, তারপরে অনেকদিন কাজ হয়নি আমাদের, না? ইট উইল বি রিয়েলি ফান। It will be like I'll be most happiest person to like work with you again. সো হু আর দ্য ফেভারিট পিপল? তুমি কাদের সাথে কাজ করে আনন্দ পেয়েছো? সবার সঙ্গে, বিকজ হাসি ঠাট্টা নিয়ে সবার সঙ্গে কাজ হয়েছে, হ্যাপি উইথ এভরিবডি। And what about the big comedians?
বম্বের? দে হ্যাভ অলওয়েজ বিন লাইক হ্যাঁ বাচ্চা বাচ্চা আপনা বাচ্চা, বিকজ যত বড় কমিটি সবাই বাবার সঙ্গে কাজ করেছে, হ্যাঁ, তো সেই আদর ভালোবাসাটা পেয়েছো তুমি না? ওদের গাইডেন্স নিয়েও চলি, দে হেল্প। বাট এখন তো বাবার সব ছবি দেখেছো তুমি, আমি হ্যাঁ? And is there any similarity তোমার কাজ আর বাবার কাজের মধ্যে? একেবারে না, নেই না? একেবারে না। I know আমার মায়ের সাথে আমার অনেক একটা ফিজিক্যাল সিমিলারিটি আছে, বাট উই আর টু ডিফারেন্ট পিপল। সেই জন্য লোকে যখন বলে যে ও মায়ের মতন কাজ করেনি কি বাবার মতন নয়, ইট সিমস সো আনরিজনেবল, না? Yeah, আইভ সাফার্ড, হ্যাভ ইউ? I have sometimes like my gestures, আমার gestures গুলো, আমার মানে লুক গুলো এমনি যদি করে দেখেন এত সবাই এরকম বাবার মতন বাবা, আমি বললাম না আমি শুধু এটুকুনি করলাম, why you all exaggerating it? আসলে ওদেরও ফিল্ম দোজ ডেজ এত বড় একটা ইম্প্যাক্ট হয়েছিল না দর্শকের মনের উপরে, যে হয়তো দ্যাট পার্ট অফ দ্য দর্শক সেই বয়সটা ওরা ভুলতে পারেনি। হ্যাঁ, তারাই বলে বিকজ দ্য ইয়াঙ্গার পিপল হ্যাভন্ট রিয়েলি সিন বাবা, you know, they wouldn't recognize the similarities as such. But এইসব করবার মাঝখানে তুমি আবার সময় পেলে to go and get married, সময় দরকার এটুকুনি নেই তো। বয়সে এইটুকুনি সময় বয়সে- দরকার নেই। আমি শুনেছি that তুমি একজন জার্মান মেয়েকে বিয়ে করেছো, হ্যাঁ, met in Bombay? ম্যাটিন বম্বে যেন একটা কমন ফ্রেন্ডের পার্টিতে দেখা হয়েছে, হুম, আজকে দেখা হলো, কন্ট্যাক্টে এলাম, এক সপ্তাহ জানাশোনা হলো, very quick, তারপর 8th day we got married, বাস। and I believe জার্মান হাউসওয়াইফসরা ভীষণ পরিষ্কার হয়, they're supposed to be পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো হাউসওয়াইফ, খুব পরিষ্কার রাখে সব, রান্না টান্না, they're expert at. অ্যাবসলিউট অ্যাবসলিউট অ্যান্ড মানে ওয়াইফের দিকে অ্যাট্রাকশন এর জন্য হলো কেন কি আমাদের জোডিয়াক সাইন সেম হচ্ছে, ভার্গোস উই বোথ আর ভার্গোস। Virgos. ক্যারলের গল্প শুনছি, 7 দিনের মাথায় তোমরা বিয়ে করলে, তো তার মধ্যে knowing each other was enough? মোর দেন না, More than enough? because I have been always a big flirt, frankly. So most of the girls, মানে girlfriend যত ছিল, I have seen them ki they are ambitious, they want to do this, they want to do that, this that. Okay, আজকে তো fine. সবাই হ্যাঁ, but there was this only one person যে চাইছিল কি to be a housewife, everything. In fact, she was a Miss Pune, she was Miss Goa, she was an aerostess, she has done a course in construction, she has done fashion designing course, she has done computers, মানে অনেক কিছু she has been, করা সত্ত্বেও she's kept you very happy. yeah, And 3টে বাচ্চা তিনটে বাচ্চা। একলা দেখাশোনা করে, হ্যাঁ মানে সার্ভেন্ট সাথে দুটো যে but still it's difficult, না? তাহলে তোমার মা নেই, her parents are in Pune, so it is a little difficult. তোমার কাজের বিষয় কি বলে? কিছু না, she is very happy, বাংলা বোঝে নিশ্চয়ই, বাংলা বোঝে, বলতে পারে and না। হিন্দি? হিন্দি ভাঙা চোরা, कैसा है मैन, हाँ ये तुम क्यों नहीं लेके आया ये है, মানে ওর যখন ও হিন্দি বলে, আমরা যখন হিন্দি বলি कैसे हैं आप, হ্যাঁ कैसे है तुम, মানে কি কেউ পাথর মারছে, ডিফারেন্স এটা হচ্ছে। So, তোমার কাজ দেখে? না এমন কিছু না, তুমি নিয়ে যাও না কখনো সেটে? না she doesn't prefer also, doesn't no actor she wants to meet শাহরুখ খানের সাথে আলাপ করবে কি সালমান খান, nothing of that সেসব sort. কিছু নেই। না না একেবারে না। So in a way তোমার মা বাবার মতো না, আবার তুমি একদিকে কাজ করছো, ক্যারল বাড়িতে আছে, there's not much interaction between your film industry. হ্যাঁ নট এট অল, আমি ও নিজেই চায় না কি আমি যাই, এই উই গো টু আ লট অফ পার্টিস, উই গো, আমরা এখনো ডিস্কো পার্টি এই ওই হ্যান ত্যান করি, কিন্তু যে ফিল্মের সেটে উপরে এসে বসবে বা গল্প ওসব। তোমার বাচ্চা, which I can't believe, তোমার 3টে বাচ্চা আছে, তোমার বাচ্চারা কত বয়সের? বিলিভ না করা মানে এটা কি? I just can't, মুখ দেখে বয়স হিসেবে, not for anything else. আমার মেয়ে আছে এখন, শি ইজ, বড় মেয়ে হচ্ছে 7 বছরের, আর দুটো ছেলে হচ্ছে 4.5 বছরের, টুইন্স, তার জন্য Lovely. 3টে হয়ে And গেল। difficult, but ওরা তোমার কাজ দেখে হ্যাঁ যখন টিভিতে বা কোনো বই, and they laugh, ভীষণ প্রাউড বোধহয় বাবার বিষয়ে। ইয়া দে ছেলে তো দে ওয়ান্ট টু বি লাইক বাবা অনলি। তো তুমি ওদের অভিনয় করতে দেবে? না লিটল বিট অফ হিপোক্রেসি ইনভলভড না এর মধ্যে? আমি করব hypocrisy কিন্তু না, আমার আমি- বাচ্চাদের করতে দেব না। তা না, এর মধ্যে Is the certainty নেই profession না। very bad or what? Profession is very good. The best profession I believe is a film line. কিন্তু যদি সিকিউরিটি না থাকে, Uncertainty. But absolutely. সেই জন্য what I've done আমার মেয়েদের নিয়ে, যে তোমরা পড়াশোনা করো and try it, যদি ভালো লাগে করো, বাট ইভেন্চুয়ালি এটা তো চিরকালের প্রফেশন তো নয়, নট ফর মোস্ট পিপল। তখন তুমি ফিরে গিয়ে পড়াশোনার যে স্ট্রিমে করেছিলে, তুমি চাকরি করো, কাজ করো, ইউ কুড ডু দ্যাট উইথ ইউর চিলড্রেন। Yeah, কিন্তু ওদের এখন মানে মাথা মধ্যে দেওয়া হচ্ছে get into পড়াশোনা either করো। pilot, merchant navy,
or very হ্যাঁ যে কংক্রিট যেটা আছে your father's dreams. yeah And the And little girl? Okay, she is like she wants to be a model, nothing else. No actress, no doctor, no nothing. I want to be a model. you should let her. Yeah, we encourage her. Oh, সেদিকে you encourage her. Her clothes are made like that. We because my wife বউ আমার মডেল ছিল বলে ক্যাট ওয়াক কি করে Okay, পাওয়া আর উচিত modeling করতো. Yeah, you she has been like Miss Miss Pune and Pune. Miss Goa হয়েছিল তো ক্যাট ওয়াক করে দেখা র্যাম্প ওয়াক you should look like that, eat like that, diet and এখন থেকেই ও ডায়েট 7 বছর হচ্ছে মানে since 4 years she's been into diet. So বাড়িতে there's a little film world or modeling world বাড়িতে. Yeah. না একটা entertainment-এর পৃথিবী আছে। It's বাইরেও always আছে, music and ভেতরেও dance, আছে। music and dance at home. It's full of music and because my wife is, we both are fabulous dancers. We freak out on music, দুজনেই। তাই বাচ্চারাও, right, they are moving, jumping. তো এরকম একটা environment আছে বাড়িতে। I think that's lovely. আর আমি চাইবো যে তোমার ছেলেরা কিন্তু অভিনয় করে বাবার মতো there be 3 generations of you doing comedy. I think that would be wonderful. Yeah, তুমি বেশি না করো না। যাই আমার যে বন্ধুরা বাড়িতে আসে সে বলে কি they should, ওরা শুধু ফিল্ম লাইনে আসো, they are And twins. দুটো কৃষ্ণ মুখার্জি দুটো বাবলু মুখার্জি I think এরে। it would be really wonderful. তুমি কিন্তু লাকিলি না করবে না। না তো আমার বাবার মতন দেখতে না আমার মতন কার মতন ক্যারলের মতো দেখতে ক্যারলিয়া but the mannerisms are there ছোট থেকে বড় হয় দেখে দেখে তো mannerisms গুলো ইনহেরিট করে ওইগুলো তুমি লুকাতে পারবে না but really I wish you all the best. I wish your 3 children all the best and Carol and thank you for having been here with us. Same with me, I'm very thankful to call me over here. আবার কাজ করব একসঙ্গে আবার হাসবো নিশ্চয়ই চাই যে কি আমাদের সবাই মানে আশীর্বাদ দিক তাকে আমি আমার বউ বাচ্চা নিয়ে সুখে থাকি সবাই দেবে শুধু তোমাকে চাই আবার এর পরের সপ্তাহে দেখা হবে আরেকজন নতুন ব্যক্তির সঙ্গে